আসসালামু আলাইকুম। আজকে বানানো হলো শাপলার ডগা দিয়ে ইলিশ মাছের তরকারি আর শাপলা ফুল দিয়ে বড়া। তো কখনো আগে শাপলা ফুলের বড়া খাওয়া হয়নি। তো আজকে মূলত উদ্দেশ্য ছিল শাপলার ডগা দিয়ে ইলিশ রান্না হবে। এটা কয়েকদিন যাবতই খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো শাপলা ফুলটা নিয়ে চিন্তা করে যে এটা দিয়ে কী করা যায়। তো এটা দিয়ে যে গতানুগতিক যে বড়া বানানো হয়, ডাল বেটে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে অন্যান্য যে মশলাগুলো মিক্স করে যে বড়া বানানো হয়, এভাবে শাপলা ফুল দিয়ে সুন্দর বড়া বানানো হলো। তো বড়াগুলো আলহামদুলিল্লাহ অনেক টেস্টফুল হয়েছে। তারপরে ইলিশ মাছ দিয়ে শাপলার ডগা তরকারি রান্না করা হয়েছে। এইটাও একটা ট্র্যাডিশনাল খাবার। তো এটা অনেক মজাদার খাবার। তো এখন এই সিজনে শাপলার ডগা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। একটা পর্যায়ে আর পাওয়া যাবে না, যখন পানি শুকিয়ে যাবে চারদিকে। তো এখন পাওয়া যাচ্ছে। তো এটা সবাই খাইলে ভালো হয়। দামও বেশি না, আবার এটা রুচিশীল খাবারও, আবার স্বাস্থ্যপ্রদ। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। বিশেষ করে শাপলা ফুল দিয়ে যে বড়াটা বানানো, এটা আগে কখনো খাওয়া হয় না। এটা জীবনের প্রথম খাইলাম আজকে। তো খেয়ে তো অবাক হয়ে গেলাম, অনেক ভালো লাগলো। তারপরে তরকারিটাও অনেক মজাদার হয়েছে। আলহামদুলিল্লাহ সব মিলে শাপলা ফুল, শাপলার ডগা সবগুলোকেই খুব ইচ্ছা মতো করে রুচির সাথেই খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারাও খেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে প্রথম শাপলার বড়া খাইলাম, সত্যি অমায়িক, অনেক টেস্টফুল। এটা হচ্ছে শাপলার ডগার তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করা। তো এটা টেস্ট করছি। আলহামদুলিল্লাহ। ওকে এভরিবডি, যে আপনারা সবাই এখন শাপলার ডগা কিনে খাবেন, কারণ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।